দেখো মেয়েদের বলে না যে দশভূজা হয়, মেয়েরা শুধু দুর্গা ঠাকুরই দশভূজা নয়, আমরা মেয়েরাও দশভূজা হতে পারি। এই দেখো না, একদিকে পনির রান্না করছি, পাতলা করেই করছি, কারণ আমার বরের পেট অধিকাংশ দিনই খারাপ থাকে, ও তো অনেক রোগে ভোগে। এবার মানে আমার বিয়ের পরদিন থেকেই দেখি ওর এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, 12 মাস কিছু না কিছু লেগেই আছে। আর এই দেখো, এই যে চাল কুমড়ো ঘন্ট হবে, গ্রেট করে রেখেছি। আর এই যে এই ক্যাপসিকাম, তারপরে তোমার গাজর, আর এই যে পেঁপে এখনও দেখো ছাড়াচ্ছি, ছাড়ানো হয়নি, দেখতেই পাচ্ছ, পাশে ছবিও রয়েছে। এই যে তা এইগুলো সব সিদ্ধ হবে, আর চাল কুমড়ো ঘন্ট হবে, আর ওই পনির। আর এই যে এখন এদিকে ভাত বসিয়েছি। মানে বললাম তো, মেয়েদের যে একসাথে কত কাজ করতে হয়। তা আজকে বেশি কিছু রান্না করব না, কারণ ছেলের নিমন্ত্রণ আছে, খাবে, ও নিমন্ত্রণ খেতে যাবে, কাজেই আমি আর আমার বর এই দুজনেই মিলেই খাবো। তাই এই দুটো পদ আর সিদ্ধ দিচ্ছি 2-3 রকম, এগুলো দিয়েই আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট করব। দেখো এবার আমি কুকারে ওই সিদ্ধটা বসিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম। এবার পেঁপেটাও ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে তোমার এই যে চাল কুমড়োটাও বসিয়ে দিয়েছি, পনির হয়ে গেছে, তারপর চাল কুমড়োটাও বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে তো বললামই পাশেই নিমন্ত্রণ খেতে যাবে, ওই জন্য আজকে আর মাছ বা এমনি স্যাটারডেতে তো আমরা নিরামিষ খাই, তোমরা সবাই জানো। তা এখন ছেলে আবার মানে মাছ কিংবা চিকেন এই সব ছাড়া খেতে পারে না, তো ওর জন্য কোনো কোনো শনিবারে আমি ডিমটা তো প্রতিদিনই দিই, কারণ ওদের দরকার এখন। আর এই সে মাছটা কোনো শনিবারে করি ওর জন্য, আবার কোনো শনিবারে করি না। তা আজকে আর আমার করতেই হবে না, রাত্রিবেলা একটু ডাবল ডিমের অমলেট করে দেবো, আর এই যা রান্না করেছি এই দিয়ে খেয়ে নেব।